মন চাই এখানেই থেকে যাই, কারণ কি জানেন, কোনো রকমের প্যারা নেই সংসারের, শুধু ঘুরি ফিরি খাওয়া দাওয়া করি, মাঝে মাঝে টুকিটাকি কাজ করি, কোনো কাজ নাই, কাজের প্যারাও নেই। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আপনাদের তো প্রতিদিনের মতো নাস্তা টাস্তা করে একদম সকাল সকাল চলে আসছি মা মেয়ে প্রজেক্টে। একদম সকালে আসি না, যেহেতু ঠান্ডা লেগে যাবে, ঠান্ডার একটু ভয় আছে, সেই জন্য মিষ্টি মিষ্টি রোদ উঠলেই দেন হচ্ছে প্রজেক্টে আসি। আর আমি আসি আমার ধান্দায়, মানে আমি আসি ভিডিও করতে, বাট আমার মা তো আসে, আমার মা যখনই আসে আমার মায়ের পিছু পিছু আমিও চলে আসি। তারপর হচ্ছে একটু একটু ভিডিও করে নেই, আমার মা শাকসবজি তোলে বা যাই করে একটু কি সুন্দর মূলা শাক হচ্ছে মাশাআল্লাহ। আর এদিকে হচ্ছে মটরশুঁটি লাগানো হয়েছে, মটরশুঁটিতে পানি দেওয়া হচ্ছে। আর এদিকে দুইটা দুন্দুল হয়েছে, আমার মা যে বেগুনটা কাটলো মাত্র, এটা হচ্ছে একদম পেকে গেছে, এটার বিচিগুলো রেখে দিবে আবার চাষ করার জন্য। আর এদিকে কিছু বেগুন তুলে নিচ্ছে, কাঁচামরিচ তুলে নিচ্ছে। আজকে কোনো শাকসবজি নিবে না, শুধু বেগুন আর কাঁচামরিচই নিবে, এই দুইটা জিনিসই নাই। আর এই দুইটা জিনিসই আজকে লাগবে, তো আমার ভাবি বলছে আজকে শুধু এগুলোই নিবে। আর গাছে পানি দিতেছে, পানি দিবে, সব গাছে পানি দিয়ে যাবে। আজকে এতটুকু সবজি নিবে, আর কোনো সবজি নিবে না। তো এই তো বাসা চলে আসছি, আজকে রান্না ডেট পড়ছে আমার, আজকে আমাকে দিয়ে রান্না করাবে। তার জন্য আইসেই দেখি আমার ভাবি সব কেটে কুটে একদম ধুয়ে গুছিয়ে রেডি করে রাখছে। আমি আসার পর আবার আমার কাকিদের ঘরে গিয়েছিলাম, আসার পরে দেখি আমার ভাবি সব রেডি করে আসলাম। এই কি আমার ভাবি বলতেছে আমাকে একটু রান্না করতে, আমার রান্না নাকি অনেক মজা হয়, সবাই খেতে নাকি অনেক বেশি পছন্দ করে। কিছু রেডি করে একদম কেটে কুটে ধুয়ে সব রেডি করে দিয়েছি, জাস্ট একটু বসে বসে রান্না করতে। আমার রান্না না মোটামুটি সবাই ভীষণ পছন্দ করে, আমার বাসারও আমার শ্বশুরবাড়িও সবাই পছন্দ করে। তো এদিকে কি কি রান্না করব আজকে, ভিডিওটা সাথেই থাকুন, দেখতে থাকুন। আগে বলবো না, পুরো ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করে যাবেন, তাহলে বুঝতে হবে যে আপনারা পুরোপুরি ভিডিও আমার দারচিনি, এলাচ, তেজপাতা আর হচ্ছে বাটার, পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর করে একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 2 চামচ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তেলটা যখন উপরে উঠে যাবে তখন সবকিছু আমি এক এক করে হচ্ছে দিয়ে দিব। সেটা ভিডিওতে অবশ্যই দেখতে পাবেন। রান্নাতে যাই রান্না করেন না কেন, মশলাটা যত বেশি কষাবেন খেতে কিন্তু তত মজা হবে। তো আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে এখানে দিয়ে দিছি মুগ ডাল। মুগ ডালটা আগে থেকে ভেজে একদম ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা একটু ভালো করে কষিয়ে অল্প একটু পানি দিয়ে হালকা যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব মুগ ডাল। আর মুসুর ডাল যদি একসাথে দিতে যাই সেক্ষেত্রে কি হবে, মুগ ডাল সিদ্ধ হবে না, মুসুর ডাল গলে যাবে। তো মুগ ডালটা আগে একটু হালকা সিদ্ধ করে নিলাম, তারপর হচ্ছে মুসুর ডালটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন হচ্ছে সিদ্ধ করে নিলাম। ডালগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এদিকে দিয়ে দিলাম ভেজে রাখা যে মুরগিটা রেখেছিলাম সেগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। সিদ্ধ হয়ে গেছে 20%, সেটা হচ্ছে চাউলের সাথেই সিদ্ধ হয়ে যাবে। এখন চালগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, একদম ঝুরঝুরা করে হচ্ছে কষিয়ে নিতে হবে। চালটা যত ভালো করে কষাবো রান্নাটা তত ভালো হবে। তো এখন দেখেই বুঝতে পারছেন আমি কি রান্না করতে যাচ্ছি। মুগ ডাল, মুসুর ডাল আর হচ্ছে চিকেন দিয়ে ভুনা খিচুড়ি করতেছি পোলাওয়ের চাল দিয়ে। দেখেই বুঝতে পারছেন আপনারা। খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম একদম ফুটান্ত গরম পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, সামান্য টেস্টিং সল্ট দিলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেক ভালো আসে। খিচুড়ির পানিটা সামান্য শুকিয়ে আসলে এটা গ্যাসে বসাই দিব। আমার হচ্ছে গ্যাস আছে, তো গ্যাসে হচ্ছে লো আছে, বসাই দিলে এটা সুন্দর মতো হয়ে যাবে। লাকড়ি চুলায় দিতে গেলে হচ্ছে পোড়া লেগে যাবে। কিছু শুকনো মরিচ আর বেগুন ভেজে নিচ্ছি। আর ফাইনালি রান্না বান্না শেষ, একদম ভর্তা হয়ে গেছে, 2 টাইপের ভর্তা, মরিচ ভর্তা, বেগুন ভর্তা আর শসা কাটা, আর খিচুড়িটা ফাইনাল হয়ে গেছে। আমি গোসল করতে করতে অনেকের খাওয়া হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ।